নৌকা চালিয়েই তো আমাদের সংসার চলে। তা ঠিক আছে, কিন্তু আজ মনটা কেমন যেন করছে। মেঘগুলো দেখো কেমন থমথমে, মনে হচ্ছে খুব জোরে ঝড় উঠবে। আরে ধুর গিন্নি, এমন মেঘ তো কতদিনই দেখি। তুমি খামোকা চিন্তা করো না। শোনো, আজ ভালো রোজগার হলে টুম্পার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবো। তুমি ততক্ষণে খিচুড়ি রান্না করো, আজ খিচুড়ি খাবো। খিচুড়ি না হয় রান্না করব, কিন্তু ইলিশ মাছ কেনার মতো অত টাকা কোথায় পাবে? তাছাড়া মেয়েটাও কদিন ধরে মাছ খাওয়ার বায়না করছে। মেয়ে যখন খেতে চাইছে তখন মাছ আমি আনবই, তবে কবে আনবো সেটা বিধাতাই ভালো জানে। যেদিন বেশি রোজগার হবে সেদিন ইলিশ মাছ নিয়ে আসবো। হ্যাঁ গো, তাই যেন হয়। এবার জলদি করে নদীর পাড়ে যাও, আর ঝড় উঠলে কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করবে না। ঠিক আছে গিন্নি, এবার আমি যাই। বাবা, ও বাবা, আজ তো ঝড় আসবে। তুমি এই ঝড়ের ভেতরে নদীর দিকে যাচ্ছ কেন? নদীতেই তো আমার কাজ মা, তুই আমাকে নিয়ে অত চিন্তা করিস না। দেখিস আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবো। বাবা, আজকে তুমি আমার জন্য মাছ আনবে? অনেক দিন তো মাছ খাই না। এদিকে আজ রবির বাবাও অনেক বড় একটা মাছ এনেছে। চেষ্টা করবো রে মা, আজ ভালো রোজগার হলে তোর জন্য একটা বড় মাছ ঠিকই নিয়ে আসবো। ওই দেখো বাবা, ওই লোকটার হাতে কত বড় একটা ইলিশ মাছ। আমারও ওরকম মাছ ভাজা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, ঠিক অমন একটা মাছ তোকেও এনে দেবো। এবার তুই বাড়ি যা, তোর মা নয়তো রাগ করবে। সত্যি বলছো তো বাবা? তুমি আমার জন্য অমন একটা ইলিশ মাছ আনবে? তাহলে আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। এবার আমি বাড়ি যাই। ওহে হরি, ওই বড় ইলিশটার দাম কত রে? দেখতে তো বেশ লাগছে, তাজা হবে তো? এইটা বাবু একদম তাজা, আজ সকালে এসেছে। দাম একটু বেশি পড়বে, কিন্তু জিনিস ভালো পাবেন। একেবারে পদ্মা নদীর টাটকা ইলিশ বলে কথা। আমি একা মানুষ, এত বড় মাছ তো একা খেতে পারবো না। তো একে দামটা বলতো। বাবু, একলা মানুষ বলেই তো মাঝে মাঝে বড় মাছ খাবেন। আপনার তো শ্বশুর বাড়ি নেই যে জামাই ষষ্ঠী খাবেন। ঠিক বলেছিস হরি, তাই এবার দামটা বলতো। দামে মিললে বড় ইলিশটা আমি নিয়ে নেব। আপনার কাছে বেশি দাম চাইবো না বাবু, এই মাত্র 1200 টাকা দিলেই হবে। আবার 200 বেশি কেন? পুরো 1000ই রেখো। আর দাও, জলদি মাছটা দাও দেখি। ঠিক আছে বাবু, এখনই দিচ্ছি। জলদি করে মাছটা নিয়ে বাড়ি চলে যান। আকাশের যা অবস্থা, যে কোনো সময় ঝড় নেমে যেতে পারে। সে নিয়ে চিন্তা করিস না, আমি মাছ নিয়েই চলে যাচ্ছি। জলদি করে নৌকায় উঠে পড়ুন দিদি, ঝড় চলে আসলে কিন্তু নদী উত্তাল হয়ে উঠবে। আর তখন কিন্তু আর নদী পার হতে পারবেন না। আসলে দাদা, আমি তো নৌকা পার হতেই এসেছি, কিন্তু আমার কাছে যে নৌকার ভাড়াটা নেই। এই রে, আজ ভেবেছিলাম নৌকা পারাপার করে অনেক টাকা আয় করব, এরপরে মেয়েটার জন্য একটা মাছ কিনবো, কিন্তু সেটা বুঝি আর হলো না। কি হলো দাদা, কিছু বলছেন না যে? বলি, আমি পরে এসে আপনার ভাড়া দিয়ে যাব। দয়া করে ঝড় আসার আগে আমাকে নদী পার করে দিন। আচ্ছা দিদি, ভাড়া আপনি পরেই দিয়েন, এবার নৌকায় জলদি উঠে বসুন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। থাক দিদি, মানুষ তো মানুষেরই জন্য। আজ আপনার উপকার করলাম, হয়তো একদিন বিধাতা আমাকে সাহায্য করলো। শুধু ভয় হচ্ছে আজ মেয়েটাকে দেওয়া কথাটা রাখতে পারবো কিনা। বিধাতা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন দাদা, মন খারাপ করবেন না। ও যতীন বাপু, এত বড় মাছ কিনলি যে, বলি বাড়িতে কে কে খাবে শুনি? তুই তো একা মানুষ, এত বড় মাছ একা খেতে পারবি নাকি? আর বলো না খুড়ো, আমি তো একা মানুষ, দামে সস্তায় পেলাম তো ভাবলাম আজ নিজে একটু ভালো মন্দ রেঁধে খাই। তা ভালো করেছিস, কিন্তু আকাশের যা অবস্থা দেখছি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাস। এই ঝড় শুরু হলে কিন্তু ভয়ানক রূপ নেবে, তখন কিন্তু আর নৌকা পার হতে পারবে না। হ্যাঁ খুড়ো, আমিও তাই ভাবছি। নদী পার হতে একটু দেরি হয়ে গেলে আর বাড়ি ফেরা হবে না।
তখন এই বড় মাছটা নষ্ট হয়ে যাবে। সাবধানে যাস বাবা, একলা মানুষ, নিজের যত্ন নিজেকেই নিতে হবে। ঠিক আছে খুড়ো, চলি তাহলে, দেরি করা ঠিক হবে না। আয় মা, হাত মুখ ধুয়ে নে, খিচুড়ি বসিয়েছি। তোর বাবা আজ খিচুড়ি রান্না করতে বলেছে। মা, আজ বাবা ইলিশ মাছ আনবে। ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুবই মজা লাগে। তোর বাবা তো এখনো ফেরেনি রে মা, আগে ফিরুক তারপর দেখা যাবে। তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে তো। বাবা আসলেই আমি খাবো মা। এদিকে আকাশটা তো কেমন কালো হয়ে আছে। বাবার ফিরতে দেরি হচ্ছে কেন মা? হ্যাঁ রে, ঝড় আসার লক্ষণ দেখছি। তবে তোর বাবা তো অনেক সাবধানী মানুষ, চলে আসবে এক্ষুনি। তোকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। মা, তুমিও তো চিন্তা করছো, তাই না? আমি বুঝতে পারছি তোমার মুখ দেখে। না না, চিন্তার কি আছে? তুই এবার খেয়ে নে, তারপর তোর বাবার জন্য অপেক্ষা করা যাবে। না মা, বাবা এলে আমি খাবো। এখন ঘরে যাই, বাবা এলে আমাকে ডেকো। আমি বাবার মাছটা দেখতে চাই। এই রে, ঝড় বুঝে এবার বেড়েই চললো। এখন আর নৌকা বাইতে পারবো না, নদীর জল যে এখন উত্তাল হয়ে আছে। না না, এখানে আর এক মুহূর্ত অপেক্ষা করা ঠিক হবে না। যাই যাই, এখনই বাড়িতে চলে যাই। এখানে অপেক্ষা করা মানে মৃত্যুর জন্য অপেক্ষা করা। ওইদিকে ওরা যে আমার জন্য অপেক্ষা করছে। আজ তো আর মাছ কেনা হলো না, কাল ঠিকই মাছ কিনবো। এখন বাড়িতে যাই। ইস, এই বৃষ্টিতে একদম ভিজে গেলাম। হ্যাঁ, আর ছাতাটাও নিয়ে বেরোয়নি। এদিকে মাছটা যে নরম হয়ে আসছে, বেশি দেরি করে ফেললে মাছটা নষ্ট হয়ে যাবে। আর তখন পুরো 1000 টাকায় আমার জলে যাবে। না না, এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। যাই, জলদি করে নদীর ঘাটে যাই, আমাকে যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। আরে এ কি, নৌকার মাঝি কোথায়? নৌকা ছাড়া আমি নদী পার হবো কি করে? এদিকে বাড়িতে ফিরতে না পারলে যে ইলিশ মাছটাও নষ্ট হয়ে যাবে। বাবু, আজ নৌকা চলবে না, নদীতে ঝড় উঠেছে। এখন নৌকা চালানো মানে মৃত্যুর কুঁয়োয় ঝাঁপ দেওয়া। কি সব বলছো? আমার তো এক্ষুনি ওপারে যেতে হবে, নইলে এই মাছটা যে নষ্ট হয়ে যাবে। বাবু, প্রাণের চেয়ে মাছ বড় নয়। এই অবস্থায় নদীতে নামলে প্রাণটাই চলে যাবে, তখন মাছ কোনো কাজে আসবে না। এখন তাহলে আমি কোথায় যাব? নদীর এপারে যে আমার থাকার কোনো জায়গা নেই। একলা মানুষ, এই বৃষ্টির ভেতর কোথায় যাব? বাবু, আপনি চাইলে আমার বাড়িতে চলুন, এখান থেকে বেশি দূরে নয়। ঝড় থামলে না হয় কাল সকালেই পার হবেন। সত্যি বলছো ভাই? তুমি আমার এত বড় উপকার করবে? তোমার কাছে যে আমি ঋণী হয়ে রইলাম। আরে দাদা, এ আর এমন কি কাজ? এই দুর্যোগে একে অপরের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? আমরা মানুষরাই তো মানুষের জন্য। তুমি আসলে অনেক বড় মনের মানুষ। তোমার এই মহানুভবতা আমি কোনোদিনও ভুলবো না। মা, ও মা, বাবা এখনো এলো না কেন? বৃষ্টি তো আরো বেড়ে যাচ্ছে। বাবার কোনো ক্ষতি হলো না তো? চিন্তা করিস না মা, তোর বাবা ঠিক সামলে নেবে। ও তো নদীর পথ ভালোই চেনে, তাছাড়া বিধাতা তো আছেনই। তিনি থাকতে তোর বাবার কিচ্ছুটি হবে না। ও মা, বাবার জন্য তুমিও তো ভয় পাচ্ছ। চলো না, আমরা গিয়ে বাবাকে নিয়ে আসি। না রে, আমার শুধু একটু ঠান্ডা লাগছে, তুই অত চিন্তা করিস না। ঝড় একটু পরেই থেমে যাবে, ততক্ষণে তুই বরং খিচুড়ি খেয়ে নে। না মা, বাবা না আসা পর্যন্ত আমি একটুও জল খাবো না। আমার যে খুব ভয় করছে। আর যদি বাবা বাড়ি না ফেরে? ছি ছি, এমন কথা মুখে আনতে নেই। তোর বাবা ঠিক ফিরে আসবে, দেখিস। আচ্ছা মা, আমি বারান্দায় গিয়ে দেখি বাবা আসছে কিনা। আচ্ছা চল, দুজনে গিয়েই দেখি তোর বাবা আসলো কিনা। বাবু, আপনার বাড়িতে আর কে কে আছেন? আমি এক অভাগা, দুনিয়ায় আমার কেউ নেই। স্ত্রী মারা গেছেন বছর 5 আগে, ছেলে মেয়েও হয়নি আমাদের।
তাই কোনো মতে বাপ দাদার ভিটেতে একাই থাকি। ও, এ তো বড় কষ্টের কথা। একা থাকতে নিশ্চয়ই খুব কষ্ট হয় আপনার। এই রান্না, কাপড় ধোয়া, বাজার করা, আরো কত কি। সে তো হয় দাদা, খুব হয়।